সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন জানেন? কবর দেখলে শুধু কান্না করতেন। আজ আমরা কবর দেখলে হাসি লাগে। জানাজা একটু মেনটেন করি, সমাজ রক্ষা করতে হয়, সেই জন্য জানাজা পড়ি। আজ জানাজা পড়ি কিন্তু ওখান থেকে শিক্ষা নেই না। একদিন আমাদেরকে চলে যাইতে হবে। আমার আল্লাহ কুরআনুল কারীমে জানিয়ে দেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও বান্দা, তুমি কি অস্বীকার করো? তুমি অস্বীকার করো তুমি এমনি এমনি হয়ে গেছো? না না, ওয়াকুনতুম আমওয়াতা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি একদিন মৃত্যু ছিলে। আমার আল্লাহ আমাকে আপনাকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা দুনিয়ার ভিতরে পাঠাইছে। আমার আল্লাহ সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমার মালিকের নিকট ফেরত যাইতে হবে। অতএব ও যুবক, একদিন আমার বাড়ির জায়গায় বাড়ি থাকবে, জমিনের জায়গায় জমিন থাকবে, আমার চেয়ারের জায়গায় চেয়ারই থাকবে, কিন্তু প্রিয় মুহতারাম আমি একদিন থাকব না। আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশ মুজাহিদ কমিটির শ্রীপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে আসার তৌফিক দান করলেন। সকলেই বুক ভরে মুখ ভরে উচ্চ আওয়াজ কালিমাত শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন, অনেকেই ধারণা মাহফিল হবে কি হবে না। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা এখন আমাদের আবহাওয়া অনুকূলে রেখেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের পীর সাহেব হুজুরকে এনে আখিরি মুনাজাত পর্যন্ত আল্লাহ তাআলা আজকের আবহাওয়াকে সুষ্ঠু রাখেন। সকলে বলি আমিন। আমরা এখানে আসছি দুনিয়াবি কোনো আশাই নয়। দুনিয়া এমন একটা জায়গা যেখানে কষ্ট আছে, শান্তিও আছে। জান্নাত এমন একটা জায়গা যে জায়গায় শুধু শান্তি, আর জাহান্নাম এমন একটা জায়গা যে জায়গায় শুধু কষ্ট আর কষ্ট। আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সামান্য সময়ের জন্য। এই সামান্য সময়ের ভিতরে আল্লাহ তাআলার ইবাদত করে আমাদেরকে দুনিয়ার থেকে যাইতে হবে। সেই জন্য আপনাদের সামনে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দেন, আমার উম্মতের এমন একটা সময় আসবে, আমার উম্মত পাঁচটা জিনিস ভুলে যাবে, পাঁচটা জিনিসকে আঁকড়ে ধরবে। এক নম্বর, ও মুজাহিদ বাপজান গভীর মনোযোগ, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। এমন একটা সময় যখন মুসলমান পাঁচটা জিনিসকে মহাব্বত করবে, পাঁচটা জিনিসকে ভুলে যাবে। এক নম্বর, ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়াকে মহাব্বত করবে, ওয়া ইয়ানসাউনাল আখিরা, আখিরাতকে ভুলে যাবে। নাম্বার দুই, ওয়া ইউহিব্বুনাল মাল, দুনিয়ার সম্পদকে ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনাল হিসাব, যেদিন হিসাবের দিন হবে, কিয়ামতের দিন হবে, ওই হিসাবের দিনকে ভুলে যাবে। নাম্বার তিন, ওয়া ইউহিব্বুনাল খালকা, সৃষ্টিকে ভালোবাসবে, বন্ধু বন্ধুকে ভালোবাসবে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, নেতা তার নেত্রীকে ভালোবাসবে। কিন্তু ওয়া ইয়ানসাউনাল খালিক, যে মালিক আমারে আপনারে তো যত্ন করে বানাইলো, ওই মালিক রে ভুলে যাব। নাম্বার চার, ওয়া ইউহিব্বুনাজ যুনুবা, আজ আমরা গুনাহ করতে ভালোবাসি। নামাজ না পড়লে খুশি লাগে, নামাজ না পড়লে অনেক আরাম লাগে, মসজিদে যাওয়ার কথা বললেই ভালো লাগে না, খেলাধুলার কথা শুনলে ভালো লাগে, সুদ খাওয়ার কথা শুনলে ভালো লাগে। কিন্তু যখন গুনাহ হয়ে যায়, ওয়ায়ানসাউনাত তাওবা, যখন গুনাহটা হয়ে যায়
আল্লাহর কাছে একটু তওবা করো। তওবা করতেও ভুলে যা, আমার মালিক তার রাসূলের মাধ্যমে জানিয়ে দেন। 5 নাম্বার, ওয়াইহিব্বুনাল কুসুর, এমন একটা সময় আসবে মানুষ শুধু বিল্ডিংয়ের প্রতিযোগিতা করবে। যে 1 তলা বানাইছে সে 2 তলা বানাবে, যে 2 তলা বানাইছে সে 3 তলা বানাবে। যে শ্রীপুর উপজেলায় একটা বাড়ি করছে সে চিন্তা করবে মাগুরা টাউনে কিভাবে বাড়ি করা যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ওয়াইহিব্বুনাল কুসুর, বিল্ডিং বানাইতে ভালোবাসবে। ওয়ায়ানসাউনাল মাকবারা, কবরের কথা ভুলে যাবে। ও যুবক, আজ আমাদের মাঝে এমন একজন ব্যক্তিত্ব আসবে যে আল্লাহ তাআলার সাথে আমাকে আপনাকে পরিচয় করায় দেয়। তিনি এমন যিনি রাস্তার ভিতরে বের, আবার খানকার ভিতরে বের। কথা ঠিক না বেটি? ও যুবক, সেই জন্য এই 5টা উপদেশ আপনাদের কাছে রেখে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, যদি তোমরা কবরে যাইতে চাও কবর সামানা গুছাও। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন জানেন? কবর দেখলে শুধু কান্না করতেন। আজ আমরা কবর দেখলে হাসি লাগে। জানাজা একটু মেনটেন করি, সমাজ রক্ষা করতে হয়, সেই জন্য জানাজা পড়ি। আজ জানাজা পড়ি কিন্তু ওখান থেকে শিক্ষা নেই না। একদিন আমাদেরকে চলে যাইতে হবে। আমার আল্লাহ কুরআনুল কারীমে জানিয়ে দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও বান্দা, তুমি কি অস্বীকার করো? তুমি অস্বীকার করো তুমি এমনি এমনি হয়ে গেছো? না না, ওয়াকুনতুম আমওয়াতা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি একদিন মৃত্যু ছিলে। আমার আল্লাহ আমাকে আপনাকে 1 ফোঁটা নাপাক পানি দ্বারা দুনিয়ার ভিতরে পাঠাইছে। আমার আল্লাহ সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমার মালিকের নিকট ফেরত যাইতে হবে। অতএব ও যুবক, একদিন আমার বাড়ির জায়গায় বাড়ি থাকবে, জমিনের জায়গায় জমিন থাকবে, আমার চেয়ারের জায়গায় চেয়ারই থাকবে। কিন্তু প্রিয় মুহতারাম, আমি একদিন থাকবো না। কিন্তু আজকে যিনি আমাদের মাঝে আসবেন আল্লাহ তাআলা, দোয়া করি হযরতের থেকে যে কথাগুলো শুনবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।